আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গত ক্লাসে যে টপিকটা পড়েছিলাম গ্রাফ সম্পর্কে, সেটার পরের অংশ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা গ্রাফের খুব বেসিক আইডিয়াগুলো সম্পর্কে শিখেছিলাম। যারা সেই ভিডিওটা দেখো নাই, তোমরা সেই ভিডিওটা আগে দেখে আসবে। গ্রাফের বেসিক ধারণা নামে আমার চ্যানেলে ভিডিওটা পাবে বা প্লে লিস্টে গেলেও খুঁজে পাবে। তো আমরা গ্রাফের ধারণাটা পেয়েছিলাম কারণ অষ্টম অধ্যায়ে তথ্য উপাত্ত এই অধ্যায়ে গ্রাফের একটু ব্যবহার আছে। আমরা এখন সেই অধ্যায়ের কিছু অঙ্ক করব যেগুলোতে বেশিরভাগের সমস্যা হয়, সেই প্রবলেমগুলো সলভ করব। আমি অনুশীলনীতে সরাসরি চলে আসি। অনুশীলনীর যে দুইটা প্রবলেমের কথা অনেকে আমাকে বলেছ বেশিরভাগ, সেটা হচ্ছে 24 এবং 25 নম্বর প্রবলেমটা। হ্যাঁ, তো 24 নম্বর প্রবলেমটা হচ্ছে, দেখো, সকাল 6টা থেকে শুরু করে সূর্যনের 3 ঘন্টা অন্তর 12 ঘন্টার তাপমাত্রা রেখাচিত্রের মাধ্যমে দেখাও। আচ্ছা, রেখাচিত্র বলতে বোঝাচ্ছে এখানে গ্রাফের মাধ্যমে দেখাতে। ঠিক আছে, তো আমরা সবার প্রথমে যেটা করব, সকাল 6টা থেকে 3 ঘন্টার অন্তর অন্তর সূর্যনের যে দেহের তাপমাত্রা ফারেনহাইটে, সেটা আমরা একটু লেখার চেষ্টা করব। তারপর প্রশ্ন দুইটা আছে, একটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 98 পর্যন্ত তাপমাত্রা অক্ষ থেকে কেন বাদ দেওয়া হয়েছে, আচ্ছা সেটা আলোচনা করব। আর 12 ঘন্টায় তাপমাত্রার প্রকৃতি সম্পর্কে বর্ণনা দিতে বলেছে, আচ্ছা সেই জিনিসটা করব। তো এটা করার জন্য সবার প্রথম আমরা যে কাজটা করব, আমরা 3 ঘন্টা অন্তর অন্তর তার একটা আনুমানিক তাপমাত্রা আমরা একটা বক্সের মধ্যে লিখব। ধরো আমরা সময় নিব আর নিচে হচ্ছে তাপমাত্রা দিব। আচ্ছা, লেখাটা মনে হয় ক্লিয়ার না, ঝাপসা, আমি অন্য মার্কার নেওয়ার চেষ্টা করি। ধরো উপরে থাকলো সময় আর নিচে থাকবে তাপমাত্রা। তিন ঘন্টা অন্তর অন্তর বলেছে, তাহলে সকাল 6টা থেকে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা নিব সকাল 6টা, তারপর নিব হচ্ছে সকাল 9টা, তারপর দুপুর 12টা, তারপর নিব দুপুর 3টা, তারপর হবে সন্ধ্যা 6টা। আচ্ছা, 3 ঘন্টা অন্তর অন্তর 12 ঘন্টা, মানে 6 ঘন্টা, সকাল 6টা থেকে 12 ঘন্টা যদি আমরা হিসাব করি তাহলে হয় সন্ধ্যা 6টা। এই 12 ঘন্টায় তার দেহের তাপমাত্রা কীরকম ছিল সেটা আমরা একটু লেখার চেষ্টা করি। ধরো আমরা প্রথমে লিখলাম 101 ছিল, তারপর ছিল ধরো 103, তারপর ছিল ধরো 104, তারপর ছিল ধরো 102, তারপর ছিল ধরো 101। ঠিক আছে, এটা তুমি তোমার মতো করে লিখতে পারো। ঠিক আছে, আমি লিখেছি কারণ হচ্ছে মানুষের যদি শরীরে জ্বর থাকে তাহলে ধরো 104 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, আর স্বাভাবিকভাবে ধরো এর কম হয় না, মানে 98 ডিগ্রির কম আর হয় না। আমি ধরে নিয়েছি যে ওর জ্বর ছিল, এই জন্য এটা হচ্ছে তার তাপমাত্রা। তুমি অন্য মান লিখতে পারো, কোনো সমস্যা নেই, ধরো 100 দিতে পারো। আচ্ছা, এখানে খেয়াল করে দেখবে যে আমি 101 2বার দিয়েছি। কেন দিয়েছি? ইচ্ছা করে দিয়েছি, এটা একটু পরে বুঝাবো। আর দেখবো যে মানগুলো একটু ভেরিয়েশন করে দিয়েছি। আচ্ছা, তো সবার প্রথমে আমরা হচ্ছে এরকম একটা ছক করব। ঠিক আছে, একটা সারণী করব। এখন এখান থেকে আমরা রেখাচিত্র আঁকবো। রেখাচিত্র আঁকার নিয়মটা কি, গত ভিডিওটা আমরা দেখেছি। রেখাচিত্রে হচ্ছে যদি দুইটা দিক থাকে, একটা অক্ষ বরাবর থাকবে হচ্ছে সময়, আর একটা অক্ষ বরাবর থাকবে হচ্ছে তাপমাত্রা। ধরো আমি এটা কম দিলাম। আচ্ছা, তো সময় এখানে দিব 3 ঘন্টা পর পর, সকাল 6টা, সকাল 9টা, 12টা, 3টা, 6টা। তাহলে এখানে আমি নিচে লিখে দিলাম হচ্ছে সময়। ঠিক আছে, তাহলে এই বরাবর হচ্ছে সময় আর এই বরাবর তাপমাত্রা। তো তাপমাত্রাটা তোমরা নিচ থেকে উপরের দিকে এভাবে লেখার চেষ্টা করবে, আমি পাশাপাশি লিখছি তাপমাত্রা। আচ্ছা, এবার আমরা এরকম একটা দাগ দিয়ে দিই। আচ্ছা, এটার মিনিং কি সেটা আমি বুঝাবো। এটা হচ্ছে এরকম চিহ্ন, এখানে দিলাম ধরো 99, 100, 101, 102, 103, 104, 105। 105 পর্যন্ত নিলাম কারণ আমার 104 শেষ। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে ধরো আমি
6টা লিখি, এখানে হচ্ছে 9টা, এখানে 12টা। ডিটেলস লিখবা তোমরা, সকাল 6টা, সকাল 9টা, দুপুর 12টা, তারপর এখানে লিখবা দুপুর 3টা, এখানে লিখবা সন্ধ্যা 6টা। এবার মানগুলো আমরা বসাই। মানগুলো কীভাবে বসাবো? 101 সকাল 6টা বরাবর, তাহলে 101 বরাবর একটা, সকাল 6টা গিয়ে উপর দিকে উঠো, উপর দিকে উঠতে উঠতে 101 পাবা এখানে। ওকে, এই জায়গায় একটা ডট দিবা। তারপর হচ্ছে এখানে 103, তাহলে 101, 102, 103। তারপর হচ্ছে দুপুর 12টায় হচ্ছে 104, তাহলে এটা আরেকটু উপরে উঠবে এই বরাবর। তারপরে আসবে দুপুর 3টা 102, তাহলে এ বরাবর আনুমানিক আর কি, আন্দাজ করে দিচ্ছি। আর সন্ধ্যা 6টার দিকে আবার 101। আচ্ছা, এবার তুমি এই পয়েন্টগুলোকে যোগ করে দিবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তার রেখাচিত্র, এটা হচ্ছে প্রথম কাজ। এবার যে দুইটা প্রশ্ন ছিল, হ্যাঁ, প্রথম প্রশ্নটা ছিল যে আমরা এই গ্রাফের মধ্যে 99-এর নিচে মানে 0 থেকে 98 ডিগ্রি পর্যন্ত আমরা কেন লিখি নাই? কারণ আমরা জানি যে এই চার্টে 0 থেকে 98 পর্যন্ত থাকবে না এবং কখনোই থাকবে না। একটা দেহে, মানুষের দেহে স্বাভাবিক তাপমাত্রা এর কম হয় না কখনো, এই জন্য আমরা বাদ দিয়েছি। আর এখানে যে এই চিহ্নটা দিয়েছি, এই চিহ্নটার মানে হচ্ছে এখানে 0 থেকে শুরু করে 99 পর্যন্ত আছে, সেটাকে আমরা একটু কী করে ফেলেছি, কম্প্যাক্ট করে ফেলেছি। এটাকে তুমি যদি টান দাও বড় হবে আর কি, ব্যাপারটা এরকম অনেকটা স্প্রিংয়ের মতো, আমরা টান দিলে কী হবে, বড় হবে। আর যখন চাপায় রাখি তখন এটা কী হয়, এরকম একটা শেপ হয় না, এই জন্য এই চিহ্নটা ব্যবহার করা হয়। তার মানে এখানে গ্রাফে 0 থেকে 98 পর্যন্ত আছে, বাট আমরা যদি সেটা লিখতাম তাহলে এই লেখাটা কোথায় যেত? দেখো কীরকম হতো ব্যাপারটা, যে তুমি যদি 0 থেকে শুরু করতা, 0, 1, ঠিক আছে, 1, 2, 3, 4 এভাবে করতে করতে যদি লিখতে থাকতা, এটা তোমার লিখতে হতো কোথায়, অনেক উপরে চলে যেত না? কারণ এই জায়গায় গ্যাপ থাকতো 98 পর্যন্ত। এই জন্য আমরা 98 পর্যন্ত না লিখে, এই জায়গায় যেহেতু কোনো কিছু আসবে না, এই জন্য আমরা 99 থেকে শুরু করেছি, ঠিক আছে? আচ্ছা, তো তোমরা ব্যাখ্যাটা কি লিখবা খাতার মধ্যে, সেটা হবে যে আমরা যেহেতু জানি মানুষের দেহে স্বাভাবিক তাপমাত্রা, ঠিক আছে, 0 থেকে 98 ডিগ্রি পর্যন্ত হয় না, মানে এর নিচে কখনো হবে না। এই জন্য আমরা জানি এই জায়গায় কোনো ভ্যালু আসবে না, মান আসবে না, তাই গ্রাফ থেকে আমরা 0 থেকে 98 ডিগ্রি পর্যন্ত বাদ দিয়েছি। এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর 2 নাম্বার উত্তর, যেটা 2 নাম্বার প্রশ্নটা ছিল যে 12 ঘন্টায় তাপমাত্রার প্রকৃতি সম্পর্কে বর্ণনা দাও। তাপমাত্রার প্রকৃতি সম্পর্কে বর্ণনা দাও, এই কথাটা বলতে বুঝিয়েছে যে আমরা এই গ্রাফের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আমরা পরিসংখ্যানে যেই টপিকগুলো নিয়ে বিভিন্ন মন্তব্য করতে পারি, একটা হচ্ছে গড়, একটা হচ্ছে মধ্যক, আরেকটা হচ্ছে প্রচুরক। অর্থাৎ আমাদেরকে এই 12 ঘন্টার মধ্যে তাপমাত্রার গড় কী ছিল, তাপমাত্রার মধ্যক কী, আর তাপমাত্রার প্রচুরক কী, সেই জিনিসটা আমরা লিখব। তো সবার প্রথমে আমরা লিখব হচ্ছে তাপমাত্রার গড়। তাহলে আমরা গড় বের করে ফেলব, যে তাপমাত্রার গড়টা লিখব, এই 5টা যোগ করব, যোগ করে 5 দিয়ে ভাগ করব, তাহলে হচ্ছে তাপমাত্রার গড় পাবো। তাহলে আমরা গড় সমান সমান লিখব 101 যোগ 103 যোগ 104 যোগ 102 যোগ 101, ভাগ করব 5 দিয়ে, ঠিক আছে? তো এই মানটা হবে হচ্ছে তোমার নিচে 5, 1, 3, 4, 4, 4, 8, 8, 2, 10, 1, 11, তাহলে হচ্ছে 511। এবার 5 দিয়ে যদি ভাগ করো, 5 একে 5, তাহলে 00 দশমিক পাবা একটা, 102 পাবা, 0.2 পাবা, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার গড়, অর্থাৎ তার গড় তাপমাত্রা ছিল কত, 102.2। এবার আমরা বের করবো হচ্ছে মধ্যক। তো আমরা জানি যে মধ্যক এবং প্রচুরক নির্ণয় করার জন্য ডেটাগুলোকে কি করতে হয়, বিন্যস্ত করতে হয়, হ্যাঁ, সাজাতে হয়, ছোট থেকে বড় আকারে আমার সাজাতে হবে। তাহলে আমরা সাজাইলে কি পাবো, দেখো 101, তারপর আবার 101, 102, 103, 104। এখন দেখো মধ্যক সমান সমান আমরা জানি যে মধ্যক সমান সমান হচ্ছে মধ্যক n এর মান যদি বিজোড় হয়, তাহলে মধ্যক সমান সমান কী হবে, মধ্যক সমান সমান 5 যোগ 1 ভাগ 2তম পদ। এটা হচ্ছে সূত্র। n যদি বিজোড় হয় তাহলে n+1 ডিভাইডেড বাই 2তম পদ, অর্থাৎ 5 একে 6 ডিভাইড বাই 2, তাহলে হচ্ছে তৃতীয় পদ। এখন তৃতীয় পদ এখানে কত আছে, 102, তাহলে মধ্যক হচ্ছে কত, 102, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে প্রচুরক। প্রচুরক কোনটা, সবচেয়ে বেশি বা যেটা আছে, এই যে 101। তাহলে এখানে কথাটা কি লিখবো আমরা,
যে 102, 103, 104 আছে একবার এবং 101 আছে দুইবার, অর্থাৎ প্রচুরক 101। এই হচ্ছে আমার কাজ। আশা করি সবাই এটা পারবে। এটা ছিল আমাদের বইয়ের 24 নাম্বার প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা 25 নাম্বারটা দেখব। 25 নাম্বারে বলেছে যে একজন শিক্ষার্থী 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলো দেয়া আছে নিচে। আচ্ছা, তো সবার প্রথম হচ্ছে আমরা যেটা করতে হবে, ক নাম্বার বলেছে প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখো, অর্থাৎ ছোট থেকে বড় আকারে লিখতে হবে। তারপর এখান থেকে মধ্যক নির্ণয় করতে হবে, প্রচুরক নির্ণয় করতে হবে, এবং সবার লাস্টে যে কাজটা করতে হবে, প্রদত্ত তথ্য উপাত্তের রেখাচিত্র অঙ্কন করতে হবে। আচ্ছা, রেখাচিত্রটা এক্স্যাক্টলি এটার মতোই হবে, তবে আমাকে যেটা করতে হবে যে সবার প্রথম দেখতে হবে যে কোন সংখ্যাটা কতবার আছে, এটা আমাদেরকে কাউন্ট করে ফেলতে হবে। আচ্ছা, আমরা তাহলে সেই জিনিসটাতে চলে আসি। এই পার্টটা আমি এখন মুছে ফেলি। হ্যাঁ, মুছে আমরা 25 নাম্বারটাতে চলে যাব এখন। আচ্ছা, আমরা সবার প্রথম যে কাজটা করব, এদেরকে একটু ট্যালি আকারে সাজানোর চেষ্টা করব, ঠিক আছে। যেমন 21। আচ্ছা, যেই সংখ্যাগুলো আছে আমরা ছোট থেকে বড় আকারে এগুলোকে একটু সাজিয়ে লিখতে হবে। সবার প্রথম কাজ হচ্ছে সাজিয়ে লেখা। হ্যাঁ, মানে ক্রম আকারে লিখতে বলেছে। আচ্ছা, সবার ছোট সংখ্যা আছে হচ্ছে, দেখো আমরা যে কাজটা করব, এটাকে তোমরা মানে এই জিনিসটাকে সাজায় যদি লিখতে চাও, সবার সবচেয়ে ভালো হচ্ছে ট্যালি করা। মানে আগে একটু ট্যালি করে নিবা, ট্যালির ব্যাপারটা একটু শিখাই। ধরো তুমি এখানে একটা ঘর করবা, এখানে লিখবা সংখ্যা, ওকে, তারপর এখানে লিখবা কি, ট্যালি। ওকে, আচ্ছা, ট্যালি মানে হচ্ছে কতবার আছে, এবং ট্যালির ব্যাপারটা কীরকম, এরকম একটা একটা করে দাগ দিয়ে গুনতে হয়, ঠিক আছে। আমার সাথে দেখো, প্রথমে আছে 21, তাহলে তুমি লিখে ফেলো 21, 21, 21-এর পাশে একটা দাগ দাও, ঠিক আছে, তাহলে একটা ট্যালি হলো। 21-এর পরে কত আছে, 37, 37, 37 একটা দাগ দাও, তারপর কত আছে, 40, 40 একটা দাগ দাও, তারপর লিখো 22, 22-এ একটা দাগ দাও। আচ্ছা, আমি এই ঘরটাকে নিচের দিকে আর অনেক যাবে। এবার 22-এর পরে আসে 39। আচ্ছা, 39 একটা দাও। এবার 35, 35 একটা দাও। আচ্ছা, তোমার মনে হতে পারে যে আমরা কেন এত বারবার দেবো, দেখো এখনই মজার ব্যাপারটা ঘটবে। এখন আবার দেখো 22 আছে, তাহলে নতুন করে আর 22 লিখতে হবে না, আমরা 22-এর পাশে একটা দাগ দিয়ে দিলাম। 22-এর পরে এখন কত আছে, 25, 25 নতুন, তাহলে 25 একটা দাও। 25-এর পরে আছে 32, 32ও নতুন, 32 একটা দাও। আবার 22 আছে, 22 একটা দিলাম। 22-এর পরে আছে 21, 21-এ আরেকটা দিলাম। তারপর আছে 37, 37 একটা দিলাম। তারপরে আছে আবার 40, 40 একটা দিলাম। তারপর আবার আছে 22, 22-এর পরে আছে 39, 39-এর পরে আছে 35, 35-এর পরে আছে 25, 25-এর পরে 32, 32-এর পরে আবার 22। আচ্ছা, 22 এখন আরেকবার আছে, তো 4টার পরে 5 নাম্বারটা এভাবে দিতে হয়, তাহলে 22 আরেকবার হয়ে গেল। 37, 39, 32, 37, 39, 32, তারপর 22, 37, 32, 22, 37, 32, 22, তারপর হচ্ছে 37, তারপর 32, তারপর 40, 37, 22, 40, 40, 37 কোথায়, 37 5টা, তারপর হচ্ছে 22, 22-এ আরেকটা চলে আসো, তারপর 35, 22, 35-এ আরেকটা দাও, তারপর হচ্ছে 22-এ আরেকটা দাও। এবার হচ্ছে দেখো, ট্যালির পাশে তুমি এখন সংখ্যাগুলো লিখে ফেলো, ঠিক আছে, মানে ঘটন সংখ্যা লিখবা, কথাটা ঘটন সংখ্যা। তাহলে এখানে আছে 2টা, এখানে আছে 5টা, এখানে আছে 3টা, এখানে 5 আর 3-এ 8, 3, 3, 2, 4। আচ্ছা, সবগুলো যোগ করে দেখি কতটা হয়। কয়টা সংখ্যা লিখেছে বলা আছে, 2, 5, 7, 3, 10, 18, 21, 21 আর 3-এ হচ্ছে 24, 26, 30টা, ঠিক আছে। তো সবার প্রথম হচ্ছে এই কাজটা করে নিবা, ঠিক আছে। এবার তোমার যেটা তুমি চাইলে এখন এগুলোকে সাজিয়ে লিখতে পারো। কিভাবে সাজিয়ে লিখবা, 21 দুইবার আছে, ঠিক আছে, তারপরে আছে 22,
তারপর হচ্ছে 25, সো সাজিয়ে লিখো। তাহলে 21 আছে 2 বার 21, তারপর আবার 21 লিখবা, তারপর 22 আছে কয়বার 8 বার, তাহলে 1 2 বার 3 4 5 6 7 8। ওকে, এভাবে করে সিরিয়ালি বাকিগুলো এখন লিখতে পারবা। 21 শেষ, 21-এর পরে 22, 22-এর পরে এখানে আছে 25, 25 আছে 2 বার, তাহলে লেখো 25, 25। 25-এর পরে এখন বড় সংখ্যা কত আছে, আই গেস 32, 32 35 37 39 40, ঠিক আছে। 32 আছে 4 বার, তাহলে লিখো 1 বার 2 বার 3 বার 4 বার, 32 গেল। এবার আসো 35, 35 3 বার, 1 2 3। 35-এর পরে আছে 37 5 বার, 1 2 3 4 5। 37-এর পরে আছে 39 3 বার, তাহলে 39 1 2 3। 39 পরে 40 আছে 3 বার, তাহলে 40 লিখে দাও 3 বার। ওকে, এটা হচ্ছে তোমার প্রথম কাজ। তাহলে তুমি আগে ট্যালিটা যদি করে নাও তাহলে তোমার জন্য লেখাটা সহজ হবে। ট্যালি ছাড়া যদি কেউ লিখতে পারো তাও ভেরি গুড, হ্যাঁ। তবে ট্যালি লিখলে তোমার যেটা সুবিধা হবে, সাজানোটা সহজ হয়ে গেল, তাই না? আচ্ছা, এবার আমরা যেটা করব, তাহলে আমাদের প্রথম উত্তরটা শেষ। প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখো, এই কাজটা তাহলে আমার ছিল ক নাম্বার। ওকে, এবার হচ্ছে উপাত্তগুলোর মধ্যে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। আমরা এখন মধ্যক এবং প্রচুরক নির্ণয় করব। এখন দেখো টোটাল সংখ্যা ছিল কয়টা? টোটাল সংখ্যা ছিল হচ্ছে 30টা। তাহলে 30টা সংখ্যা যদি থাকে, অর্থাৎ n এর মান জোড়, তাহলে মধ্যক কি হবে? আমরা লিখি যে মধ্যক সমান সমান, যদি n এর মান জোড় হয় আমরা জানি যে n এর মান কি করতে হয়, n ডিভাইডেড বাই 2, অর্থাৎ হচ্ছে 30 ডিভাইডেড বাই 2 প্লাস 30/2 প্লাস 1, মানে এটা তম পদ যোগ এততম পদ ভাগ হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এখানে পাবা তাহলে কত, 15তম পদ। আচ্ছা, আমি এখানে লিখি নাই, তোমরা এখানে লিখবা যে 30 ডিভাইডেড বাই 2তম পদ প্লাস এততম পদ, তাহলে 15তম পদ যোগ 16তম পদ ভাগ লিখবা 2। ওকে, এবার আমি এখানে লিখি পাশে 15তম পদের মান কত, এখন তুমি বের করো 15তম মান কি হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15। 15তম পদের মান হচ্ছে 32, পরের মানটাও 32 ভাগ 2, তাহলে আলটিমেটলি তুমি অ্যান্সার 32ই পাবা, তাই না? আচ্ছা, এটা গেল হচ্ছে মধ্যক। আর প্রচুরক, প্রচুরক হচ্ছে সবচেয়ে বেশিবার যেটা আছে, 22 সবচেয়ে বেশিবার আছে 8 বার। তাহলে আমরা কথাটা কি লিখবো, মানে সবগুলোটা লিখবো, তারপর লিখবো এখানে সবচেয়ে বেশি সংখ্যক বার আছে 22, 8 বার, অর্থাৎ প্রচুরক হচ্ছে কত, 22। তাহলে প্রচুরকের উত্তরটা লিখে ফেলবো আমরা 22। আশা করি এতটুকু পর্যন্ত সবাই পারবে। এবার আসো গ নাম্বারটা। গ নাম্বারটা কি বলেছে, প্রদত্ত তথ্য উপাত্তের রেখাচিত্র অঙ্কন করো। আচ্ছা, রেখাচিত্র আমরা অঙ্কন করব। রেখাচিত্র অঙ্কন করার জন্য আসলে এই টেবিলটা তুমি যদি না করে থাকো তাহলে এটা একবার করতে হবে, কারণ আমার আঁকার জন্য এটা দেখা দরকার যে ঘটন সংখ্যাগুলো কোথায় আছে। এরপর আমরা এটাকে সিরিয়ালি গ্রাফের মধ্যে করব। তো এই পার্টটা আমি মুছে ফেলি। গ্রাফটা আঁকার আগে কি করতে হবে সেটা আবার বলি, যে তোমরা আবার এই জিনিসটাকে সাজিয়ে তুমি সিরিয়াল লিখতে পারো, যে এক পাশে লিখবা সংখ্যা, আরেক পাশে লিখবা ঘটন সংখ্যা। এখানে লিখবা সংখ্যা আর এখানে লিখবা ঘটন সংখ্যা। ওকে, সংখ্যা ছোট থেকে শুরু করি, 21, তারপর আছে কত 22, তারপর আছে 25, 25-এর পরে আছে 32, 35, 37, 39, 40, 1 2 3 4 5 6। আচ্ছা, এবার আমরা মানগুলো বলি। 21 আছে কতবার, 2 বার। 22 আছে 8 বার। 25 আছে 2 বার। 32 আছে 4 বার। 35 আছে 3 বার। 37 আছে 5 বার। 39 আছে 3 বার। 40 আছে 3 বার, 3 3। এখন গত প্রবলেমটার মতো এটাকেও আমরা বসে দিব। তো আমরা একটা গ্রাফ আঁকবো, যে এরকম, আশা করি দেখতে পাচ্ছ। তাহলে এই বরাবর দিব হচ্ছে সংখ্যা, আর এখানে লিখবা ঘটন সংখ্যা। আবার বলি, এটাকে তোমরা পাশ থেকে লিখবা, খাতাটা একটু ঘুরিয়ে, মানে নিচ থেকে উপরের দিকে ভাবে লিখবা। এখানে একটা তীর চিহ্ন দিবা, এখানে একটা তীর চিহ্ন দিবা। আচ্ছা, সংখ্যা শুরু করছি আমরা কত থেকে, ধরো তুমি 20-এর নিচে যেহেতু নাই, তাহলে এরকম একটা দিয়ে দিবা। তাহলে এখানে দিবা 0, তার মানে এখানে 20, অর্থাৎ 0 থেকে 20 পর্যন্ত এই জায়গায় আছে।
আর এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। আর এখানে 20-এর পরে 5 ঘর পর পর আমি দিই 25 30 35 40 45 50 এরকম চলবে, ঠিক আছে। 20-এর পরে কী কী আছে? 21 22 23 24 25 26 27 28 29 31 32 33 34 34 37 38 39। আচ্ছা, বাকিগুলো তোমরা যদি একটু বড় জায়গা পাও তাহলে লিখে নিবা, না লিখলেও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা, সবার প্রথমে আসো 21। 21-এ আছে 2 বার, তাহলে 20 ছিল এটা, 20-এর পর হচ্ছে 21, 21 বরাবর তুমি 2 ঘর বরাবর একটা ডট দাও। তারপর 22-এ আছে 8 বার, 21-এর পাশের ঘরটাই 22, 22 বরাবর গিয়ে তুমি দিবা হচ্ছে কতবার? 8 বার। 22-এর পরে আছে কত? 25, 25 আছে কয়বার? আবার 2 বার, তাহলে 25 বরাবর আবার দাও 2 বার, ঠিক আছে। 25-এর পরে 32, 30 31 32, 32 আছে কয়বার? 4 বার, তাহলে এই বরাবর যাও আর এখান থেকে যাও, তাহলে তুমি এই ঘরটা পাবা আনুমানিক। তোমরা গ্রাফ পেপারে আঁকবা, হ্যাঁ, তাহলে হচ্ছে এই ঘরগুলো প্লট করতে সহজ হবে। 32-এর পরে আছে কত? 35, এটা হচ্ছে পাশে দিই, 35 বরাবর গিয়ে কত আছে? 3 বার, 35 বরাবর ধরো এই 3 বার দিলাম। 35-এর পরে 37, 37-এ আছে কতবার? 5 বার, 37-এও আবার 5 বার আছে, এই দুইটা সমান লাইনে আছে। তারপর 39 আছে 3 বার, 39-এ 3 বার, 40-এও 3 বার। এবার আমরা এগুলোকে জয়েন করে দিব। আচ্ছা, এগুলো জয়েন করার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ফ্লোটা, যে মানগুলো বাড়ছে, আপ ডাউন কীরকম করছে, ঠিক আছে। গ্রাফ থেকে আরও অনেক রকমের বৈশিষ্ট্য বের করা যায়, সেগুলো নিয়ে আমরা হয়তো পরের ক্লাসের টপিকগুলোতে আলোচনা করব। আশা করি সবাই এই দুইটা প্রবলেম সলভ করতে পারবে। এই ছিল আমাদের আলোচনা 24 এবং 25 নাম্বার। আর এর বাইরে তোমরা আশা করি বাকি টপিকগুলো পারবে। কারো যদি কোনো নির্দিষ্ট টপিকে সমস্যা থাকে, আমি এই প্রবলেমগুলো সলভ করছি ক্লাস 6-এর বই থেকে, গড় মধ্যক প্রচুরক, সেই টপিকগুলো আগে আলোচনা করেছি। কারো যদি সেই টপিকগুলোতে সমস্যা থাকে কমেন্ট করে জানাবে, বা কার কোথায় সমস্যা আছে সেটা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, এখন থেকে আমি নিয়মিত ক্লাস 6-এর এই টপিকগুলোর উপরে ভিডিও করে আপলোড করব। তো সবাই ভিডিওগুলো দেখবে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদেরকে জানিয়ে দিবে যে এই ক্লাসগুলো এখন থেকে অনলাইনে আমি দিচ্ছি। তো সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।